সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার আনন্দিত জয়গুরু, প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে একটা সুন্দর বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগলে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন। তাহলে শুরু করা যাক আজকের ইষ্ট প্রসঙ্গ। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব আজ থেকে ৫,৫০০ বছর বা তারও কিছু আগের কথা। দ্বাপর যুগের একেবারে শেষে ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে ভোজবংশীয় রাজা উগ্রসেনের পুত্র কংসের কারাগারে মা দৈবকীর কোলজুড়ে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। অষ্টমী তিথিতে দৈবকীর অষ্টম গর্ভে জন্ম নিয়েছিলেন বলে এ তিথির নাম জন্মাষ্টমী তিথি রাখা হয়েছে। এ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী গীতায় উল্লেখ করেছেন, আমার বিনাশ নেই, আমি অজর, আমি অব্যয়। সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের সত্তা সত্য, আমিই সব, আমিই সেই দয়াল দেশ, ব্রহ্মদেশ, পিণ্ডদেশ, আমিই সেই বৃন্দাবন, আমি কৃষ্ণ, রাধা, গোপ, গোপী, আমার আরতি করে চন্দ্র সূর্য তারকা, কোটি কোটি গণন, সব সব আমারই লীলা, আমারই প্রকট, আমারই জন্য, আমারই ফাঁদ, আর কিছু নয়। যখন তোরা সেই ব্রজলীলায় নিত্যবাসে মাতিস, তখন আমি প্রতি ঘটে ঘটে শ্রীকৃষ্ণ। আবার যখন তোরা নদিয়ার পথে ঘাটে বাটে হরিবোল হরিবোল বলে প্রেমে উন্মাদ হয়ে নৃত্য করিস, তখন সর্ব ঘটে ঘটে আমি শ্রী চৈতন্য রূপে চৈতন্য দান করি। আমি আবার প্রেমময় হয়ে সর্বঘটে প্রেম দান করি। আমি নিত্য সাক্ষী স্বরূপ, আমি শ্রীকৃষ্ণ, আমি শ্রী চৈতন্য, আমি রামকৃষ্ণ, আমি সব, আমি সব। ইতিহাস এবং ধর্মীয় গ্রন্থ প্রমাণ দেয়, পরবর্তীকালে কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও সর্বশেষ অবতার রূপে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব। একজনকে মানলে সবাইকে মানতে হয়, বিশেষত বর্তমান যিনি তাকে মানতে হয়। বর্তমান যিনি, তিনি পূর্বতন প্রত্যেকের জীবন্ত বেদী। বিবর্তনবাদ যদি মানি, তবে এই জিনিস না মেনে উপায় নেই। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের পথ দেখালেন তার অমৃত অসংখ্য বাণীর মাধ্যমে। শ্রী ঠাকুর বললেন, বুদ্ধ ঈশায় বিভেদ করিস শ্রীচৈতন্য রসুল কৃষ্ণে। বুদ্ধ ঈশায় বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে, জীব উদ্ধারে আবির্ভূত হন একই ওরা তা জানিস নে। জীব উদ্ধারে আবির্ভূত হন একই ওরা তা জানিস নে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি ঠিক ঠিক বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাই আসুন আমরা বর্ণ গোত্রের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই মিলেমিশে শ্রী শ্রী ঠাকুরের রাধানাম মহামন্ত্র জপ করি এবং যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন আদর্শ প্রচার করি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, বর্তমানকে যারা মানে না তারাই ফাঁকির অধিকারী হয়। বর্তমানে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সবাইকে নূতন বাঁচা বাড়ার পথ দেখাচ্ছেন। বাঁচা বাড়ার একদম সহজ ও সরল পথ শ্রী ঠাকুর দেখাচ্ছেন। ঠাকুর পঞ্চনীতি দিয়েছেন, যজন যজন ইষ্টবৃত্তি স্বস্ত নিষেধাচার, এছাড়া আর বাঁচার কোনো উপায় নাই। সৎনাম ছাড়া, এই যে দিন আসছে দুর্দিন, এই দুর্দিনে সৎনাম মন্ত্র জপ ছাড়া আর কোনো বাঁচার উপায় নাই। তাই শ্রী ঠাকুর বলেছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তব। সকাল সন্ধ্যা আমাদের প্রার্থনা করতে হবে। প্রার্থনার মাধ্যমে শ্রী ঠাকুরকে বলতে হবে, ঠাকুর তোমার ইচ্ছাই মঙ্গল, তুমি যেটা করতে বলবে সেটাই আমার মঙ্গল, তুমি যেটাই বলবে সেটাই আমার পরম কর্তব্য করার, আমি সেটাই করতে চাই। কারণ ইষ্ট নির্দেশ যেটা,
ইষ্ট আমাকে যেটা করতে বলেছেন, ইষ্ট মানে গুরু, আমার ভগবান আর আমার পরম পুরুষ, তাকে আমি গুরুরূপে মনোনীত করে নিয়েছি। আর তিনি যেটা আমাকে করতে বলবেন সেটাই যদি আমি করতে পারি তাহলেই আমার মঙ্গল, আমার ভালো। আর কে না চায় নিজের মঙ্গল হোক, ভালো হোক? প্রত্যেকেই চায়, প্রত্যেকেই চায় বাঁচতে। তাই গুরুদেব যেটা বলবেন, ঠাকুর যেটা বলে দেবেন, সেটাই আমাদের ইষ্ট নির্দেশ মেনে কোনো প্রশ্ন থাকবে না, আমাদের সেটা করতেই হবে। লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছিলেন, সেই যুগে এসে তার লীলা সেভাবেই তিনি করে গেছেন, যেভাবে সেই যুগের দরকার ছিল। এবার কলিযুগে যেভাবে লীলা করার প্রয়োজন, সেইভাবে পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্র লীলা করছেন। বর্তমান আচার্যদেবের মাধ্যম দিয়েও তিনি প্রেত শরীরে লীলা করে যাচ্ছেন। তাকে বুঝতে হবে, তাকে জানতে হবে। তাকে যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, তবেই আমাদের জীবন সাফল্যমণ্ডিত হবে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে আমি চাই শুধু মানুষ, আমি চাই শুদ্ধ আত্মা, আমাকে মানুষ দে রে, তোরা আমাকে মানুষ জোগাড় করে দে, আমি চাই শুধু মানুষ মানুষ মানুষ। তাই দেখুন, আজ যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুরচন্দ্রের লীলাক্ষেত্র দেওঘর ধামে লক্ষ লক্ষ ভক্তের সমাগম। তারা ছুটে আসছে কত দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে পরম পূজ্যপাদ আচার্যদেবের দর্শন ও প্রণাম করতে, এবং তার লীলাক্ষেত্র দেওঘর ধামে এসে আচার্যদেবকে দর্শন ও প্রণাম করে তারা শান্তি পাচ্ছে, স্বস্তি পাচ্ছে। শ্রী ঠাকুর বলেছেন, সৎসঙ্গ আমার প্রাণের কেন্দ্র। তোরা সব সময় সৎসঙ্গ করিস, সৎসঙ্গের মাধ্যমে আমার নাম ধ্যান করিস। তাই দেখা যায় জায়গায় জায়গায়, দিকে দিকে আজ প্রতিদিন সৎসঙ্গ হচ্ছে। ভাদ্র মাসে পরম প্রেমময় ঠাকুরের জন্ম মাস, এই মাসে প্রতিদিন প্রত্যেক জায়গায় সৎসঙ্গ হচ্ছে। প্রয়োজন মতে কেউ সৎসঙ্গের সঙ্গে সঙ্গে ভাণ্ডারাও দিচ্ছেন। শত শত হাজারো হাজারো গুরু ভাইরা সেখানে একসঙ্গে মিলিত হয়ে শ্রী শ্রী ঠাকুরের নাম কীর্তন করছেন, ভজন করছেন। ঠাকুরকে সেখানে তারা ঠাকুরের গুণকীর্তন করছেন। ঠাকুর এটাই চেয়েছেন। ঠাকুর চাইছেন যে আমরা সব ভক্তরা যেন ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি। সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো। আমি নিশ্চয় বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। আমার শুধু ভাবি আমার, আমার আর আমার। আমার কি করে ভালো হবে, আমার ছেলে পেলে কি করে ভালো থাকবে, শুধু আমরা আমারটাই চিন্তা করি। আমাকে এটাও ভাবতে হবে যে আমি যাকে গুরুরূপে মনোনীত করে নিয়েছি, যে আমার সদ্গুরু, তিনি আমার ঘরের একজন সদস্য। আর যদি আমি মনে করতে পারি, তাহলে আমার আর চিন্তায় থাকবে না। আমি শুধু ঠাকুরের কাজই করে যাব, ঠাকুরের চিন্তায় ধারাই আমার মনের মধ্যে থাকবে। ঠাকুর যেটা আমাকে করতে বলেছে আমি সেটাই করব। আর আমি যদি ঠাকুরের জন্য চিন্তা করি, ভাবি, তাহলে ঠাকুর আমাকে ভালো রাখবেন। আমি যদি চাই যে আমার মনের মতো আমি ঠাকুরের কাজ করতে চাই, তাহলে তো হবে না। সেটা আমার জন্য খামখেয়ালি চলন হয়ে যাবে। আর ঠাকুর বলেছেন, খামখেয়ালি চলনে তুমি চলবে না। ইষ্ট নির্দেশ যেটা, প্রত্যেক মুহূর্তে তুমি সেই ইষ্ট নির্দেশ পালন করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমার জীবনে উন্নতি হচ্ছে, তুমি সবাইকে নিয়ে ভালো আছো, তোমার আরতর উন্নতি হতে থাকবে। তোমার জীবনটা অন্ধকারময় থেকে আলোর দিকে চলে যাবে। ঠাকুর তোমাকে পথ দেখাবে, ভালো কি মন্দ কি সেটা তুমি বুঝে উঠতে পারবে। পরম দয়াল যার সহায় থাকে, সে কখনই কোনো কাজে বিফল মনোরথ হয় না। আপনারা সকলেই এমনি করে প্রতিদিন প্রতি মুহূর্তে পরম দয়াল শ্রী ঠাকুরের ইষ্ট কাজে রত থাকেন, ব্যস্ত থাকেন, নিজেকে নিয়েই থাকবেন না। তার মধ্যে কাজের ফাঁকেও শ্রী ঠাকুরের নাম ধ্যান করবেন, ঠাকুরের নাম জপ করবেন। দেখবেন তার মধ্যেই সবাই ত্রাণ পেয়ে যাবেন, সুখ শান্তির নতুন ঠিকানা আপনার খুঁজে পেয়ে যাবেন। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা শ্রী ঠাকুরের চরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। যারা এখনই চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এই চ্যানেল থেকে ঠাকুর ইষ্ট প্রসঙ্গ বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি চলে আসি। আবার দেখা হবে আর একটা নতুন বিষয় এবং ভিডিওর মাধ্যমে। আপনাদের সকলকে জয়গুরু, বন্দে পুরুষোত্তম।